ওটা ফুল কেমন ফিকে হয়ে গেছে। ওটা আবার কি? ও আমি যাব আর গিয়ে দেখে আসবো। সুন্দর হলুদ ফুল, আরে বেচারা ঠান্ডা একা একা পড়ে আছিস, তুই আয় আমার সঙ্গে। চিন্তা নেই, আমার সঙ্গে আয়, আমার বালি যাবি। ওরে বাবা রে, কি ঠান্ডা এখানে। ওরে বাবা, এত ঠান্ডায় আমি কাজ করি কেমনে এখানে। কি সুন্দর হলুদ ফুল। কি হইতাছে কি? আমি যেটা ভাবতাছি সেইটাই কি সত্যি? আরে এটা তো সত্যি সত্যি বরফের ফুল। এই ফুলটা খুবই সুন্দর আর দুর্লভ। একটা জিনিস, আমি যদি এই ফুলটা স্যারের কাছে নিয়ে যেতে পারি তাহলে স্যার আমার মাইনে ডবল করে দেবে, অনেক খুশি হবে আমার উপর। এই ফুলটা আমার চাই। দাদা, এই দাদা দেখ না আমি কি নিয়ে এসেছি। দাদা বলেছিলাম না যেখানকার জিনিস সেখানেই রেখে আসবি। কিন্তু দাদা বাইরে খুব ঠান্ডা ছিল, তাই আমি এই বেচারা ফুলকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। ভাবলাম তুই দেখে খুব খুশি হবি। তুই জানিস সেটা কি? এই ফুলটা হঠাৎ করেই ফোটে আর সহজে পাওয়া যায় না। সত্যি বলছিস? খুবই মূল্যবান জিনিস এটা, বুঝলি? যেখান থেকে এনেছিস সেখানেই রেখে দিয়ে আয়, বুঝেছিস? আমি বলতে চাইছি এই ফুলটা যেখান থেকে নিয়ে এসেছিলি সেখানে গিয়ে আবার রেখে দিয়ে আয়, বুঝলি? আমাকে আবার অনেক দূর যেতে হবে এখন। কি বিরক্তিকর ব্যাপার, বাইরে কত ঠান্ডা আর আমি এই ঠান্ডায় ফুলটাকে বাইরে নিয়ে এসেছি। মধু, কি সুস্বাদু মধু। ডাবলু, ওরে বাবা রে, ওরে বাবা, লোকাই লোকাই। 1 মিনিট, যদি সামনে ভাল্লুক পড়ে তাহলে মরার অভিনয় করো। এই টাকলুর আবার কি হলো? টাকলু কি মরে গেছে? একটু চেক করে দেখি। এই মুখ খোল তো, এই নাকে ফুটে দেখি, এই চোখ খোল। আমার মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। এই তো মধু, আমার প্রিয় মধু, আমি একটু খেয়ে নি বাবা। এখন আমি খেয়ে নিচ্ছি, পরে আবার তোকে দিয়ে দেবো কেকটা, বুঝলি? মধু, আমার প্রিয় মধু। এই মধুটা দারুণ খেতে, দাদাকে এক্ষুনি জানাতে হবে। চিন্তা করিস না কেকটা, আমি তোকে 2 হালি ভর্তি মধু দেবো বলে। কেটে পড়েছে এখান দিয়ে। বাহ, কি সুন্দর দেখতে। এই পৃথিবীতে এর কোনো জোড়া নাই। কেষ্টারে, তোর ভাগ্য খুলে গেল। ভুল পেয়ে গেছি, স্যারকে আমি জানাই দি ফোন করে। এটা তো খালি হয়ে গেল। এই না, আলে আমি তো কি একটা কাজে যাচ্ছিলাম জানো, মনে পড়ছে না। এই মনে পড়ে গেছে, আমি ওই ফুলটা নিয়ে ওখানে রাখতে যাচ্ছিলাম। এই ফুল কোথায় গেলি? হ্যালো, হ্যাঁ স্যার, কেসটা কইতাছি। স্যার, আপনাকে সত্যি দেওয়ার জন্য একটা জিনিস পাইছি। আমার অনেক কাজ থাকে, বাজে কথা বন্ধ করে কাজের কথা বল। ঠিক আছে, আমি জঙ্গলে একটা শীত পদ্ম পাইছি। কি তুই ঠিক বলছিস? খুব ভালো, খুব ভালো। ওটা তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠিয়ে দে। অ্যাড্রেস তো তুই জানিস, ভালো পুরস্কার পাবি তুই। এটাই শোনার অপেক্ষা করতেছিলাম। আমি এবার বড় লোক হইয়া যাব। দাদা, দাদা শোন না। কি কেসটা ওই ফুলটা নিয়ে চলে গেছে? দাদা, এত রেগে যাওয়ার কি আছে? তুই ফুলটা কেসটাকে কেন দিতে গেলি রে? দাদা তুই দেখলি? আরে যখন বুদ্ধি ভাগ হচ্ছিল তুই কোথায় ছিলি বলবি?
তো ফুলটা কি নিয়ে আসি আরে কেসটা হয়তো কোনো জাল বিছিয়ে রেখেছে, এটা বোঝার চেষ্টা কর তুই। দাদা চল লাগি ফুলটা নিয়ে আসি। দাদা কেটটা তো ঘুমোচ্ছে, চল না এই ফাঁকে আমরা ফুলটা নিয়ে আসি, কি বলিস? আমার মনে হয়েছিল তোর মাথায় একটু হলেও বুদ্ধি রয়েছে, কিন্তু তাহলে আমরা কি ছাদে চলার বাড়ি ভেতরে ঢুকবো? একদমই ঠিক বলেছিস। পাগলা, যা গিয়ে কিছু নিয়ে আয়। চল যাই তাহলে। দাদা দাদা এই দেখ আমি কি পেয়েছি, তুই একবার দেখ। ভালো করেছিস, আমায় দে। এই দাদা ওটা ভালো করে বাঁধা নেই রে। আসলে দাদা ওটা বাঁধতে ভুলে গেছিলাম। ঠিক আছে ভাই, তুই আমার পিছনে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। এটা তো খুবই সহজ কাজ লে। তুই ঠিক আছিস পাগলা? দাদা একটু সাহায্য কর না আমাকে। হ্যাঁ সে তো করতেই হবে। হ্যাঁ ঠিক আছে, ওঠ ওঠ বলছি। আরে ওঠ। ধন্যবাদ দাদা। এটাই ভালো সুযোগ পাগলা, তাড়াতাড়ি আয় আমার পিছনে আয়। তাড়াতাড়ি গেছি। চল। আরে ভাই কেসটা এসে গেছে, তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হবে এক্ষুনি, চটপট কর। এবার যাবি কোথায়? আরে বাপরে, আমার তো অন্য অস্ত্র আছে। আরে বাপরে, দারুণ ব্যাপার, খুব ভালো। হ্যাঁ কিন্তু এরে আমি এখান থেকে ছাড়বো না রে। পাগলা, আমারে ওই পদ্ম ফুলটা দিয়ে দে, তাহলে আমি ডাবলুর এখান থেকে ছেড়ে দেব। আমি পালানোর জন্য এটাকে ব্যবহার করতে পারি। আরে দারুণ দিয়েছিস রে ভাই। তোরা হয়তো ভাবতাছিস তোরা আমার হাত থেকে পালাই গেছিস, কিন্তু তোরা ভুলে গেছিস তোদের সামনে কেসটা খাড়া আছে। আমারে তোরা বোকা বানাতে পারবি না রে। হ্যাঁ সত্যি, আমরা এমন কিছু পারি যা তুই করতে পারবি না, বুঝলি কেসটা? তাই বুঝি। আরো একটা ফুল। আরে বোকা রে, তোদের হাতের ওইটা নকল। বদমাস কেসটা, তুই তো সত্যি খুবই চালাক রে। কোথায় যাচ্ছি? হ্যাঁ আশা করি এতক্ষণে যে ফুলটা আমি পাঠাইছিলাম সেইটা স্যার পাইয়া গেছেন। এইবার তো স্যার আমারে অনেক অনেক টাকা দেবেন। বিশেষ বিশেষ সংবাদ, পার্শ্ববর্তী এলাকা থেকে বিশেষ স্নো লোটাস ফুল পাওয়া গেছে। এই ফুলটাকে দুর্লভ স্নো লোটাসের ফুলের মতনই একই রকম দেখতে, কিন্তু এই ফুল আর এটা তো সেই ফুলটা যেটা আমি স্যারে পাঠাইছিলাম। অসুস্থ হয়ে পড়েছে আর হসপিটালে ভর্তি হয়েছে। অনুরোধ করা হচ্ছে এই বিষাক্ত ফুল খাবেন না কেউ। স্যার আমারে ক্ষমা করে দিন। আমি ভাবছি কেসটা
আমার কাছ থেকে ফল আর বাদাম যে চুরি করে এনেছে সেগুলো কোথায় লুকিয়েছে? ফ্রিজের ভেতরে? কি এগুলো? কি ভালো খেতে। এই আবার কি হয়? আমার আবার খিদে পায় কেন? ভালোই হয়েছে জঙ্গলে আমি ওই খাবারটা পাইয়া গেছিলাম। জানি না কার খাবার ছিল, আমি খাইয়া নিছি। কে কইতাছেন? আমার কাঠের কি হলো রে? স্যার আসলে এই মাস শেষ হতে তো অনেক সময় আছে, তাই এত তাড়া দেবেন না। আমি চাই একটা কাঠ তুই আজকে স্টেশনে পৌঁছে দে। যদি এটা করতে পারিস তাহলে তোকে দ্বিগুণ টাকা দেব রে। আপনি সত্যি বলতেছেন স্যার? আমার তো বিশ্বাসই হইতাছে না। আমি অনেক টাকা পাবো। শুধু ওই বাবলু ডাবলুর রাস্তা থেকে সরাইতে হইবে। হ্যাঁ, যাই গিয়ে বাবলু ডাবলুকে খবরটা জানাই। টাকা পামু, টাকা, অনেক অনেক টাকা। আই আই এটাই আটকাবে তোকে। আই আই আরে না, আরে অল্পের জন্য বাইসা গেছি আজ। ওইটাকে ডাবলু, আরে আমাকে আটকানোর জন্য ভালো একটা প্ল্যান বানাইতে হইবে রে। আরে না। আরে এইখানে আবার কি হইতাছে? এক মিনিট। আরে কি হলো? নিজের গরুটাকে রাস্তা থেকে সরাও না। আরে স্যার ক্ষমা করবেন। আরে কি হলো তোর? আরে এর কি হলো? সরে যা, আমি সরাইতাছি। এই রাস্তা থেকে সরে যা, তোরে ভালো ঘাস দেবো খাইতে। আচ্ছা ঠিক আছে, দ্বিগুণ ঘাস দেবো। আচ্ছা ঠিক আছে, 3 গুণ। আরে সাবধানে, ও ঘাস কি খায় না তোকে নাকি? লাথি মারতে পারে। আরে আমি তো জানি এখান দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, আমি তো বলেই গেছিলাম। ভালো করেছিস বন্ধু। এ আবার কোথায় গেল? দাদা দাদা, ওই টাকাগুলো কেটে না। তাড়াতাড়ি বল, কি বলবি? কাঠগুলো নিয়ে স্টেশনের দিকে গেছে। স্টেশনের দিকে? ওর আগেই পৌঁছতে হবে। চল পাগলা, তাড়াতাড়ি স্টেশনে যাই, এখনই চল। এটা আবার কি? কে ফেলে রেখে গেল এখানে? কোনো কি সাহায্য করতে পারি? হ্যালো স্যার। 1 মিনিট দাঁড়া। তোর সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? বলছি স্যার, এই যে কাঠগুলো দেখতাছেন, এগুলো পাঠাইতে হইবে। কাঠ? স্যার খুবই ভালো হয় যদি আজই আপনি এগুলো পাঠাইতে আর পারেন। কি আছে তোর কাছে? তোর কাছে কি এই কাঠগুলো নিয়ে যাওয়ার জন্য সার্টিফিকেট আছে? সার্টিফিকেট? সার্টিফিকেট তো কোনোদিনও লাগে নাই। আমাদের একটা নতুন পলিসি হয়েছে, যে আসবে তাকে সার্টিফিকেট দিতেই হবে। বলছি স্যার, একটু তাড়াতাড়ি চলে আইছি, আমি পরের বার নিয়ে আসবো, এইবারেরটা ছেড়ে দেন। আপনি কি ভালো? সার্টিফিকেট তো দেখাতেই হবে, না হলে যেতে পারবি না এগুলো নিয়ে। বুঝতে পারলি তুই? এখানে সার্টিফিকেট না নিয়ে এলে ঘাট ধাক্কা দিয়ে তোকে বের করে দেওয়া হবে। বুঝতে পারলি? এখন যেতে পারিস। স্যার আমি তো কর্মচারী মাত্র। স্যার আমি খুব গরিব স্যার, আমার একটু ক্ষমা করেন, ছেড়ে দেন। সার্টিফিকেট ছাড়া হবে না, তুই যেতে পারিস। আরে স্যার ছেড়ে দেন না স্যার, আমার কাজ হয়ে গেলে আমি আপনার জন্য ওই সার্টিফিকেটও নিয়ে আরে আসবো। হবে না, এটাই আমাদের নিয়ম। তোকে বলছি তো এখান থেকে চলে যা। আরে স্যার কেন আপনি বুঝতেছেন না? এই কার্ডগুলো পাঠানোর দরকার, আপনার সুপারভাইজারের লগে কথা বলুম আমি। আরে
দাঁড়া, ঠিক আছে, আমি তোকে সাহায্য করব। তোর জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করছি, তারপর সব কাজ হয়ে যাবে। ঠিক আছে। তুই গিয়ে ট্রাকটাকে নিয়ে আয়, তারপর ওগুলো ট্রেনে তুলবো। পাগলা, ওকে আটকাতেই হবে। আরে হ্যালো স্যার, আমার কাজ হয়ে গেছে। আপনি কি আমার জন্য কাগজ তৈরি করে নিয়েছেন? আরে আরে গেল কোথায় কাঠগুলা? আরে ওইদিকে গেল কি করে? স্যার বলছি আর একটু সময় লাগবে। কি হলো? আমি কি এখানে মজা করতেছি? দাদা দাদা বাচ্চা দাদা, তবে রে খাড়াই যা। আমার কোমর গেল। এই নে তাকলুকে, তাই না? ভয় পেয়ে গেছে। বাঁচাও আমায়, বাঁচাও! আরে কেউ আছো, বাঁচাও আমাকে! এই ভালুক আমাকে খেয়ে ফেলবে! বাঁচাও আমাকে! আরে তাড়াতাড়ি করো ভাই, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে কিন্তু। এই ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে দাও। স্যার হয়ে গেছে, এই নিন। এবার মাল তাড়াতাড়ি ওঠাও, ট্রেন কিন্তু দাঁড়াবে না। যাব বাবা। এইবার ঠিক আছে, হয়ে গেছে। আমাদের জঙ্গলে কাটে নিয়ে যাস না। দাঁড়া বলছি। আরে কি হয়েছে? আরে আসে কেন দিকে? আরে খাড়াই যা তোরা, এক সেকেন্ড দাঁড়া। এত শুনিস কেন? কি হয়েছে ক আমারে? এই কাঠগুলো তুই পাঠাতে পারবি না। ভাই তাড়াতাড়ি দৌড়ো, না হলে কাঠগুলো আর পাবো না। আমি আর ছাড়বো না তোকে। কাছাই 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 তো চলে এসছে। যাস না। আমি জিতে গেছি। হদল কুতকুত। ভাই আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা করেছি। পাগলা চল এবার বাড়ির দিকে চল, চল গিয়ে জমিয়ে খাবো। আমি আমার কার্ড কিন্তু এখনো পাইনি। কেসটা এখনো পাননি? দাঁড়ান স্যার দাঁড়ান, এক্ষুনি পৌঁছে যাবে ওটা। আরে চিন্তা করবেন না। আর আমার মাইনেটা কি হলো? এই পৃথিবীতে এরকমই হয় না। কেসটা কথাটা মনে রাখবেন স্যার, ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবো। কি বলছেন কেসটা? দয়া করে এখানে এসে আপনার কার্ডগুলো নিয়ে যান। ভুল ঠিকানায় চলে এসেছে এগুলো। এই ফর্মটা ফিল আপ করে দাও তাড়াতাড়ি। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আপনার এই কার্ডগুলো নিতে কখন আসবেন? আমার মাথায় নষ্ট। আরে এটা কি? এ তো দেখছি
বলছি খড়ের মধ্যে সূচ খোঁজা। দেখি, এর মধ্যে তো কিছুই নেই। এবার আমি কি করি? ভাই, তুই কিছু পেলি? একটা বেকার বাদাম পেয়েছি। চল আগে এটা খাই, তারপরে অন্য কিছু খুঁজবো। আজ এটা দিয়ে চালাতে হবে, কালকে আবার দেখা যাবে। ইচ্ছে তো করছে না, কিন্তু এটা খেতেই হবে। ভালোই তো খেতে। আরে ভাই, আমি পেয়ে গেছি। সত্যি সুস্বাদু। দাদা দাদা, এই দেখ আমি কি পেয়েছি। আরে বাহ, এ তো বাঁধাকপি। ভাই এটা বল, তুই এটা কোথায় পেলি? কিরে, কোথায় পেলি বল না। রাস্তায় আসার পথে পেয়েছি। মাথা মোটা, কি ভেবেছিস তুই? আরে দেখ তোকে, তুই আমার কোনো কথা বিশ্বাস করিস না, একবার বিশ্বাস করে দেখ না। তুই এগুলো কোথা থেকে পেলি? আবার বলিস না এগুলো রাস্তায় পেয়েছিস। আরে না, এগুলো তো আকাশ থেকে পড়েছে। দাদা, আমি ওদিকে গিয়ে দেখছি। ঠিক আছে, তাহলে আমি এইদিকে যাচ্ছি। টাটা ভাই। ঠিক আছে। এক কাজ করি, ওর পিছুনি আর গিয়ে দেখি ওগুলো কোথা থেকে আনছে। কেন জানি না, মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। কে হতে পারে জানি না, কেউ একজন আমার পিছু নিয়েছে। যে কোনো ভাবেই হোক, আমি জেনেই ছাড়বো। আরে আরে, কোথায় গেল? কোথায় খুঁজি এবার? আরে বাস, কত ফল! আরে বাসে দেখি সুস্বাদু হবে। কত আপেল রসালো! কত ফল এখানে! এই গন্ধগুলো পুরো পাগল করে দিচ্ছে। আরে বাস, ভুট্টা! আজকে কাজ শেষ করার পর আমি বাসায় গিয়ে নুডলস খাবো। কি সুন্দর স্বাদ। এই জঙ্গলের মধ্যেও লুকোলো কোথায়, খুঁজে দেখতে হবে। বদমাইশ কেসটা আবার বাবলু আইছে। গেল কই ওটা? বাবলু, আমি কিছু করি নাই, আমার সাইডা দে বাবলু। দাঁড়া বলছি, বদমাইশ কেসটা। আরে ও খারায় গেল কেন? মনে হচ্ছে আমারে ভয় পাইয়া গেছে। আরে বাপলে, অনেক খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি নিয়ে যা কিছু। দৌড়ে দৌড়ে অনেক শক্তি ক্ষয় হয়েছে, আমার গায়ের জোর ফিরিয়ে আনতে হইবে। নাই নাই, আমার খাবার কোথায় গেল? কি করে সম্ভব? সুড়ঙ্গ? আমার খাবার কে চুরি করছে? চোর যেই হোক না কেন, তারে শাস্তি পাইতেই হইবে। এসে দেখি ভাল্লুকের পায়ে সাপ।
মনে হচ্ছে বাবলু ডাবলুর কাজ। এত সাহস কি করে হয় ওদের? সারুম না আমি ওদের দুজন রে। আজ ওদের একদিন কি আমার একদিন। দাদা দেখ আমি তোর জন্য টাটকা খাবার এনেছি। আজকে যদি আমার খিদে না পেতো তাহলে কেসটাকে আমি ধরতামই, কিন্তু ও পালিয়ে গেছে। কালকে আমি তোর সঙ্গে যাব, বুঝলি? ঠিক আছে। আগের বার যখন তোর জন্য আলু খুঁজছিলাম তখন আমি এই সুড়ঙ্গটি দেখতে পাই। আমি এর ভেতরে গেলাম আর অনেক খাবার পেয়েছিলাম, জানিস? কি তুই আমাকে আগে কেন বলিসনি? না মানে আসলে আমি ভাবছিলাম যে আমি চাইছিলাম তুই আমার কাছে খুশি হ দাদা, কিন্তু তুই মনে হয় লেগে গেছিস। আরে পাগলা, তবে আমি খুব সারপ্রাইজ হয়েছি রে। এই দেখ, এটাই সেই সুড়ঙ্গ জাল ব্যাপারে তোকে বলছিলাম। হ্যাঁ আই দাদা দেখ না, চল ওখানে যাই। বাহ, পাগলা খুব দারুণ বুদ্ধি খাটিয়েছে। এ তো কেস্টার বাড়ি। আরে বাপরে, আমার মনে হচ্ছে কেসটা এখানেই কোথাও আছে। ভাইকে বলতেই হবে, আমার ভাইটা না আবার ফেসে যায়। ভাই কোথায় তুই? আমি তোকে বাঁচাবো। ভাই, আরে ভাই ওঠ তো বলছি। এটা কেস্টার বাড়ি, ও যে কোনো সময় চলে আসতে পারে। এখনই পালাতে হবে। এক সেকেন্ড খাড়াই যা। আমার খাবার চুরি করে আমারই দোষ দিতেছিস? আরে ভাই তাড়াতাড়ি ওঠ। এইবার সামলা। আমার খাবার চুরি করার চেষ্টা করেছিলি না? করতে থাক, আজ তোদেরকে আমি শেষ করে দেব। তারপরে আমি এই জঙ্গলে রাজা হয়ে যাব আর যত ইচ্ছে গাছ কাটতে পারবো। এই নে ভাই, চলে যা। বাবলু গেল কোথায়? আমি এখানে বদমাস কেসটা। ঠিক আছে, এই নে। এবার আমার পালা। তুই জিততে পারবি না রে। সামলা এবার তুই। এইটা কি করে হইলো? তুই আমারে বোকা বানাইছিস। দাঁড়া দেখাচ্ছি মজা। তুই কি করে ভাবলি যে আমি হেরে যাব? এই মেরেছে, সাত ভেঙে যাচ্ছে। ভাই আরে ওঠ, তাড়াতাড়ি ওঠ, আমাদের এখান থেকে পালাতে হবে। বেরো। আমরা এবার এখান থেকে কি করে বের হই? কি করে যে বের হই? কি করে বের হই? বদমাস কেসটা। আচ্ছা তোরা কি আটকে গেছিস? আরে কেসটা, তোকে ধন্যবাদ। তোরা চাস আমি তোদের সাহায্য করি? আরে না, দাঁড়া। আমাদের বের করার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ কেসটা। তোর কাছে সত্যি সত্যি আমি তোদের বাঁচাইছি। তুই আমাদের এখান থেকে উদ্ধার করেছিস, কিন্তু আমার ভাইকে অজ্ঞান করে দিয়েছিস। দেখ ওকে কি অবস্থা হয়েছে। এই আমি সত্যি করি নাই এইটা, ও আগে থেকেই এরকম ছিল। তোর দিব্যি খেয়ে বলতেছি আমি এইসব করি নাই রে। কি বললি? দাদা মাথার পিছনে যন্ত্রণা করছিলে। আমি এই সুড়ঙ্গের ভেতর দিয়ে যাওয়ার সময় পড়ে গেছিলাম ওখানে। ক্ষমা করে দিস কেসটা, আমি জানতাম না আর আমার ভাইও জানতো না যে সবজিগুলো তোর। বুঝতে পারলি তুই? এরকম ভুল আর হবে না রে, আমাদের ক্ষমা করে দে। কিন্তু আমার খাবার যে চুরি করেছিলি তোরা। আচ্ছা আমরা যদি আমাদের সমস্ত মধু জরিমানা হিসেবে দিয়ে দিই কেমন হয় রে? বাদ দে, তোদের সাহায্য করে আমার বেশ ভালো লাগতাছে। একটু অন্যরকম, তোরা কি বলিস? এইরকম জিনিস আমি আবার তৈরি করতে পারবো, কিন্তু তোদের নোংরা পায়ের থেকে দূরে রাখবি। কিন্তু তুই গাছ কাটবি না বলে